চারিদিক নদী বেষ্টিত হলেও গোসাবা ব্লকে ভূগর্ভস্থ জলের অভাব যথেষ্ট। এলাকার মানুষের জল সংকটের অভিযোগ সারা বছরের। এই পরিস্থিতিতে ভূগর্ভস্থ জলের ভাণ্ডারকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। সরাসরি বৃষ্টির জলকে ধরে নির্দিষ্ট পথে ভূগর্ভে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরীক্ষামূলকভাবে। এই কাজ মুখ থুবড়ে পড়েছে সাতজেলিয়া এমসি হাই স্কুল ও কুমিরবাড়ি হাই স্কুলে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে প্রজেক্টের বিষয়ে আপনারা বলছেন, এটা সাতজেলিয়া এমসি হাই স্কুল এবং শান্তিগাছি হাই স্কুল এবং কুমিরবাড়ি হাই স্কুলে তার সামগ্রিক বিষয়গুলোর মধ্যে যে সেন্ট্রালি জল নিয়ে আসা, বোরিং করা, এগুলো সব হয়েছে। যেটা জলাধার বা ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, সেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে দুটো, বিশেষ করে কুমিরবাড়ি এবং শান্তিগাছি স্কুলের কিছু অংশ ভেঙে যায়। তো আমাদের ওই এলাকায় নেতৃত্ব দেয় জেলা পরিষদের উপাধ্যক্ষ সাহেব অনিমেষ মণ্ডল। উনি নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে এই কাজটা করছেন। উনি কাটমানি খেয়েছেন কি করেছেন সেটা ওনার ব্যাপার, আমরা বিষয় জানি না, জানারও ইচ্ছা নেই। তবে বিধায়ককে আড়ালে রেখে এই সমস্ত করছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দুটি স্কুলে সরকারি প্রকল্পের শুরুতেই ভঙ্গুর দশায় শাসককে নিশানা করেছে বিরোধীরা। গোসাবা বিধানসভার স্কুলে যে জল ধরার প্রকল্প উদ্বোধনের আগে ভেঙে পড়ল, এখান থেকে তৃণমূলের নেতারা এত পরিমাণে কাটমানি খেয়েছে যে সেটিতে এত নিম্নমানের মাল ব্যবহার করা হয়েছে যে উদ্বোধনের আগেই বৃষ্টি আসতেই সেটি ভেঙে পড়েছে। প্রাথমিকভাবে গোসাবা ব্লকের কুমিরবাড়ি হাই স্কুল, লাহিড়িপুর পঞ্চায়েতের শান্তিগাছি হাই স্কুল এবং সাতজেলিয়ার এমসি হাই স্কুলের এই কাজ শুরু হয়েছে। স্কুলের ছাদে জমা হওয়া বৃষ্টির জল প্রথমে পাইপ দিয়ে একটি জলাধারে পাঠানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তারপর সেই রিজার্ভার থেকে অন্য একটি পাইপের মাধ্যমে পাঠানো হবে ভূগর্ভে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে ব্যয় প্রায় 6 লক্ষ টাকা। গোসাবা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NK টিভি বাংলা।